আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 17 জুলাই 2025। মনটা খুবই বারাকান্ত হিসাবে নিয়ে দাঁড়ালাম সকলের নিকট একটি বিষয় নিয়ে আবদার আহ্বান। আজ বৃহস্পতিবার সকাল প্রায় 10টার পর থেকেই আনুমানিক এখন দুপুর 1টার উপরে প্রায় 1:30 জোহরের নামাজের সময় নিকটবর্তী সময় চলে এসেছে। এই সময় পর্যন্ত অপেক্ষা করলাম কিছু বিষয়ের জন্য। তো সেই বিষয়টি কি? আজ হচ্ছে 17 জুলাই 2025। আজ থেকে 5 বছর পূর্বে বিগত 2020 সালের 17 জুলাই 2020 বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার ভোরবেলা ফজরের ঠিক সন্নিকট মুহূর্তের সময়ে আমাদের সকলের দেশজাতির এক কিংবদন্তি সূর্য সন্তান, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, প্রখ্যাত বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যিনি আমার পিতৃতুল্য, বাবা সম্বোধন করেই বলতাম, তিনিও আমাকে ছেলে বলে সম্বোধন করতেন, যে স্মৃতিগুলো এখনো বিদ্যমান। সেই বনাঢ্য ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদের আজ 5ম মৃত্যুবার্ষিকী। এই 5ম মৃত্যুবার্ষিকী আজ চলছে এমন একটা মুহূর্তে সময়ে, যেখানে আজ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে ধরনের শক্তি সঞ্চয় করে আমরা জুলাই বিজয় অর্জন করেছি, যে বিজয় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ভেদাভেদ মিলে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে উদযাপন করেছি, সেই বিজয় আমাদের একদিকে আজ হাতছানি দিয়ে ডাকছে। ব্যক্তি বিশেষ, রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই আজ একে অপরের মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়েছে, কে কতটুকু ক্রেডিট নিতে পারে। তো সবকিছু মিলিয়ে আমি সংক্ষেপে ছোট একটি বিষয় বলবো এখন এই মুহূর্তে আপাতত। মানে সকাল থেকে এই পর্যন্ত দুপুর প্রায় 1:30টার কাছাকাছি সময় মুহূর্ত অপেক্ষমান ছিলাম, যে এবং জানিয়েছিলাম প্রকাশ্যে যে আজ এমাজউদ্দিন স্যারের 5ম মৃত্যুবার্ষিকী। সেই হিসাবে যদি কারো কোনো কিছু করার প্রয়োজন মনে করেন বা করার আগ্রহ প্রকাশ করেন, তাহলে স্যারের কবর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে আসতে পারেন। এইভাবেই আমি ডাক দিয়েছিলাম এবং একটি লেখাও তৈরি করেছিলাম। তাছাড়া এমত অবস্থায় এই পর্যন্ত আমি কোনোভাবে সাড়া পাইনি। খুবই বারাকান্ত মনটা নিয়েই এই বিষয়টি প্রকাশ করতে হলো। ব্যক্তি এমাজউদ্দিন কে, আর তিনি কি করেছেন এই দেশ ও জাতির জন্য বিগত স্বৈরাচার সরকারের রুশানলে থাকা অবস্থায় দেশের যে সমস্ত বর্তমান সময়ে যে সমস্ত রাজনৈতিক দল সংগঠন, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে ছোট বড় সবাই এই ব্যক্তি এমাজউদ্দিনের কাছ থেকে কে কোন ধরনের সহযোগিতা পায় নাই এবং সহযোগিতা নেয় নাই, এমনকি ব্যক্তি এমাজউদ্দিন দেশ ও জাতির দুর্দিনে, সন্নিকটে, বিপদে আপদে, যে কোনো মুহূর্তে, রাত্রে দিনে কোনো ভেদাভেদ নেই, এমাজউদ্দিন দেশের দুর্দিনে এগিয়ে এসেছেন এবং তিনি বটবৃক্ষ ছায়ার ন্যায় এসে ছায়া দিয়েছেন দেশের এই সমস্ত বর্তমান সময়ে রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে শুরু করে সবাইকে তিনি সেই ছায়ায় আবিষ্ট করে রেখেছিলেন। কিন্তু দুঃখ বারাকান্ত মন এভাবেই নিয়ে বলতে হচ্ছে, আজ ব্যক্তি এমাজউদ্দিনের মৃত্যু 5 বছর পূর্ণ হতে না হতেই 1ম মৃত্যুবার্ষিকীতেই শুরু হয়েছে তাকে ভুলে যাওয়া, তাকে মন থেকে মুছে ফেলা। কিন্তু আমি ব্যক্তি মোহাম্মদ ওলি সিদ্দিক তালুকদার জীবনে, আমার জীবন যতদিন পর্যন্ত জীবিত আছি, আমি ব্যক্তি এমাজউদ্দিন এবং বাংলাদেশ পরিবেশ সাংবাদিকতার জনক, প্রখ্যাত সাংবাদিক, দেশবরেণ্য লেখক ও কলামিস্ট
অপর বুদ্ধিজীবী শ্রদ্ধাভাজন বড় ভাই সাংবাদিক মাহফুজুল্লাহকেও স্মরণ করতে হচ্ছে। ঠিক একই অবস্থায় মাহফুজুল্লাহকেও সবাই ভুলে গেছে। তো আক্ষেপের বিষয়, মনটা খুব বারাকান্ত, খুব দুঃখ বারাকান্ত মনটা নিয়ে এই অল্প কথাটি বলেছিলাম। আর সেই সাথে একটি কথা আজ মনের মধ্যে এসেছিল যে একটি বিষয়ের উপর উপলব্ধি করে, যেটা বলার নয় তারপরও বলতে বাধ্য হচ্ছি বারাকান্ত মনে, যে দুনিয়াটি নয় রে বেঈমান, মানুষ হয়েছে বেঈমান। দুনিয়াটি নয় রে বেঈমান, মানুষ হয়েছে বেঈমান। সেই উপলব্ধি আজ অক্ষরে অক্ষরে হারে হারে টের পাচ্ছি। আমার নিজের চোখের দেখা, নিজের চাক্ষুষ প্রমাণ, রাজ সাক্ষী হিসাবে অনেক অনেক জটিল কঠিন বিষয়গুলা এমাজউদ্দিন এবং মাহফুজুল্লাহ মতো লোকরা দেশ ও জাতির জন্য সমাধান করেছেন, এগিয়ে এসেছেন। তাদেরকে সাইনবোর্ড হিসাবে সামনে নিয়ে তাদেরকে বিক্রি করেই চলেছেন, একরকম বলতে যায় তাদেরকে বিক্রি করেছেন। এই উদাহরণ আমি দিতে হচ্ছে, দুঃখ বারাকান্ত মনে। তো আমি আর কিছু করার নাই এবং বলার নাই। তো আমি আমার পক্ষ থেকে যেভাবে ব্যক্তি এমাজউদ্দিন এবং সাংবাদিক মাহফুজুল্লাহ তাদেরকে স্মরণ করে আসছি এই 5 বছর যাবৎ, তাদের মৃত্যুর পর থেকে আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে, তাদের হকটুকু আমার উপরে রয়েছে, আমি সেই হক পালন করার চেষ্টায় আছি ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমি মিরপুর মাজার রোড বুদ্ধিজীবী কবরস্থানে যাচ্ছি, সেখানে স্যারের কবর জিয়ারত করে, একটি কোরআন খতম চলতেছে সেখানে মসজিদে, সবকিছু শেষ করে স্যারের কবর জিয়ারত করে আসবো। আল্লাহ তাআলা যেন আমার এই পিতৃতুল্য বাবা ইমাজউদ্দিন এবং বড় ভাই প্রখ্যাত সাংবাদিক ও বুদ্ধিজীবী মাহফুজুল্লাহকে আল্লাহ তাআলা যেন দুনিয়া ও আখিরাতে তাদের যে ভালো এবং মঙ্গল কাজ করে গেছেন এর বদৌলতে তাদেরকে জান্নাতবাসী করুক। এবং আমিও আমার পক্ষ থেকে সকলের নিকট, দেশবাড়ির নিকট আমি তাদের জন্য দোয়া চাই। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করুক। আমিন। ওমা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।